শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো। আমি সোমার একটা ছোট্ট ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আশা করি তোমরা যে যেখানে আছো সবাই ভালো আছো ও সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। আজ হলো রবিবারের সকালবেলাটা সকাল সকাল উঠে আগে ঘর দোর ঝাড় দিয়ে নিয়েছি, নিচের বাসি কাজগুলো করে নিলাম, নিয়ে চলে এলাম উপরে ওয়াশিং মেশিনে জামা কাপড় দিতে। আর এদিকে ঠাকুর ঘরে ঢুকে ঠাকুরের থালা বাসন আর ঘরটা মুছে নিচে স্নান করে আসবো উপরে পুজো দিতে, কারণ মা তো পুজো দিতে পারবে না। আর এই দুদিন হলো মেয়ে পুজো দিয়েছিল। তো আজ যেহেতু আমি ফাঁকা আছি, তো সকাল সকাল ভাবলাম এই কাজগুলো সেরে নিই, কারণ সংসারের কাজগুলো নিজেকে যখন করতে হবে তখন আগে ভাগে করে রাখাই ভালো। আর আমার না যদি পুজো করার ইচ্ছা থাকে, তো আমার না দেরি করে করতে ইচ্ছে করে না। মানে সকাল সকাল যাতে পুজোর কাজটা হয়ে যায়, তাহলে মনে হয় মানে সব থেকে যে বড় কাজটা সেটা হয়ে গেল। মানে পুজোটা যে সকাল সকাল ঠাকুরকে দিয়ে নিয়ে মানে সংসারের অন্য কাজ করলে মানে বেশি ভালো লাগে। তো যাই হোক, তোমাদেরকে সাথে নিয়ে একটা সুন্দর ভিডিও শুরু করে দিলাম রবিবারের সকাল থেকে। তো আশা করি আজকের ভিডিওটাও তোমাদের খুব ভালো লাগবে। তো ঠাকুর ঘরের কাজকর্ম কমপ্লিট করে এসে উপরের ঘরের জানলা দরজাগুলো একটু খুলে দিলাম। আর এই ড্রেসিং টেবিলটা দেখছো, এই ড্রেসিং টেবিলটা আমার নতুন আর কি এই ঘরে অ্যাড হয়েছে। তো এই ঘরে একটাও ড্রেসিং টেবিল ছিল না, তো এটা বানানো হয়েছে। কেমন লাগছে একটু জানিও। আর এদিকে উপরের ঘরে আগে যেহেতু এই খাটটা ওই দেয়ালের দিকে সরিয়েছে, তো বিকালবেলা করেছিল, তো আর আমি মানে সময় করে ঝাড় দিতে পারিনি। তো এটাই আর কি উপরে এসে আজকে সব কিছু উপরে ঘরটা গুছিয়ে কমপ্লিট করে নিলাম। আর আমাদের এই ঘরগুলো না একটু তেসরা টাইপের, তো খাটটা মানে এই দিকটা ছিল, আর ড্রেসিং টেবিলটা যেহেতু একটু বড় মতো বানিয়েছে, তো খাটটা ওরা ওই দিকটাই মানে দেয়ালের দিকে আর কি চাপিয়ে দিয়েছিল। তো দেখো, খাটের নিচে যেটুকুনি নোংরা ছিল সেগুলো আর কি ঝাড়ঝুট দিয়ে বের করে পরিষ্কার করে নিলাম। আর এই যে আমার ক্লিন হয়ে গেল পুরো বেডরুমটা। তো কেমন লাগছে নিশ্চয়ই জানিও তোমরা। আর এদিকে দেখো, উপরের কাজকর্ম কমপ্লিট করে এসে ব্রাশ করতে করতে মানে এই দিকটা ঝাড় দিয়ে গেলাম। আর ওই পাশে যেহেতু আমাদের পায়রার বাসা আছে, তো পায়রাতে আবার নোংরা করে দিয়েছে। তো মুখ টুক ধুয়ে এসে আমি ফুলগুলো আর কি তুলে নিলাম। আর এদিকে স্নান করে একেবারে তোমাদের সাথে দেখা হচ্ছে ঠাকুর ঘরে। তো স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে। আর এসে প্রথমে ঠাকুরের যে বাসি ফুলগুলো আছে সেগুলো পরিষ্কার করে নেব। আর আজ যেহেতু রবিবার, আর আমাদের বাড়ি রবিবার করে ইতু ঠাকুরের ঘর ধোয়া হয়। আর আমাদের ঘরে যেহেতু 12 মাস ইতু পুজো হয়, তো রবিবার মানে বৃহস্পতিবারটা এমনি যেমন ফুল জল দেওয়া হয়, সেদিন আর ঘর দেওয়া হয় না। আর রবিবারের দিনটাই তোমার ঘরটা পুরো ধুয়ে তাতে নতুন করে আবার জল দিয়ে দুব্ব, তুলসী পাতা, মানে তুলসীর যে ইয়ে হয় না, মঞ্জুরিগুলো হয়, সেই মঞ্জুরি আর বেলপাতা আর ফুল দিয়ে তোমার আমাদের ইতু ঘরটা আবার নতুন করে গুছিয়ে নিই। আর প্রথমে গোপালকে ফুল আর তুলসী পাতা জলে দিয়ে স্নান করে নিলাম। তারপরে এক এক করে সব ঠাকুরগুলোকে স্নান করিয়ে নিয়ে গা মুছিয়ে আগে স্নান করে নিলাম। আর এদিকে দেখো, ইতু ঘরটা এবার আমি মানে ধুয়ে নিচ্ছি। তো রবিবারের পুজোটা আমি কেমন করে করি সেটা তোমাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করলাম।
তো ঠাকুরকে ফুল টুল দিয়ে সাজিয়ে গুছিয়ে নেওয়ার পরে খেতে দেওয়া হয়ে গেছে। আর এবার করব আরতি। আর আমি চেষ্টা করি মানে সংসারে যেটুকুনি কাজকর্ম করব সেটাও সম্পূর্ণ মানে পরিষ্কার পরিচ্ছন্ন করে করতে। সে মানে পুজো করাই হোক আর রান্নাবান্নাই হোক আর যে কোনো কাজ। তো আমি মানে চেষ্টা করি মানে যতটা আমি নিজের মতো আর কি পরিষ্কার করে কাজটা করতে পারি। তো ঠাকুর ঘরের কাজ করতে করতে প্রায় 7:30 একটু বেশি বেজে গেছিলো। আর নিচে এসে আগে চাটা কম করে নিলাম, নেওয়ার পরে রুটি তরকারি বলতে বেগুন ভাজা করেছিলাম। সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো এদিকে সবজিওয়ালা যাচ্ছিলো, তো বাড়িতে মানে সেরকম সবজি কিছু ছিল না, তো টুক করে একটু পুঁই শাক নিয়ে নিলাম ওনার কাছ থেকে। আর নিয়ে এবার নিজের যেহেতু কাটাকুটি করে রান্না করতে হবে, যেহেতু আমার সান্ত্বনা ডার্লিং আসেনি, তো একা হাতে সব কিছু করার জন্য মানে আরও একটু তাড়াতাড়ি উঠে নিজের সংসারটাকে আর কি মানে সুন্দর করে গুছিয়ে কাজকর্মগুলো করার আর কি চেষ্টা করলাম। তো যাই হোক, পুঁই শাকটা আমি পাঁচফোড়ন ফোড়ন দিলাম আর সর্ষে বাটা দিয়ে পুঁই শাকের মানে ঝাল টাইপের আর কি করবো। তো আর এদিকে রিকির ভাতটাও আমি এদিকে বসিয়ে দিলাম। আর আজ করব অড়হরের ডাল। অড়হরের ডালটাকে ভালো করে ধুয়ে তার মধ্যে তোমার একটুখানি হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো আর সামান্য একটু নুন দিয়ে সিটি মেরে নেবো। তো আমি অড়হরের ডালটা সাদা তেল আর ঘি মিক্স করে তোমার শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে তাতে জিরে ফোড়ন দেওয়ার পরে ডালটা সিটি হয়ে গেলে সেই ডালটা দিয়ে একটু কষিয়ে নামানোর আগে ধনেপাতা আর কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে নেব। আজকে করেছিলাম উচ্ছে ভাজা, পুঁই শাকের চচ্চড়ি, পটল ভাজা, অড়হরের ডাল আর তার সাথে ছিল ক্যাটকল পাতা বাটা। আর এদিকে দেখো মানে পুরো রান্নাঘর এখন আমার অগাছালো হয়ে আছে, কারণ এবার এক এক করে ওকে খেতে দিয়ে এসে সব কিছু আর কি পরিষ্কার করে নেব। আর তার মধ্যে ফ্রিজের এই ছোট্ট ট্রেটাও প্রচুর নোংরা হয়েছিল, আর অনেক মানে সবজি আর কি শুকিয়ে গেছিলো, সেগুলোই আর কি টুকটাক করে মানে ফেলে দিলাম। আর যেগুলো নেওয়া সেগুলো নিয়ে এবার এগুলো আমি মানে যেগুলো ফ্রেশ সবজি আছে সেগুলো আর কি গুছিয়ে রেখে দেবো। তো ফ্রিজের ট্রেটা গুছিয়ে নেওয়ার পরে যেগুলো থালা বাসনগুলো আর কি মেজে রেখেছিলাম, জল ঝরিয়ে যাওয়ার পরে এবার মুছে আমি জায়গার জিনিস আর কি ঝাঁকায় ঢুকিয়ে রেখে দেবো, দিয়ে রান্নাঘরটা পুরো ক্লিন করে নেব। তো আমি যেভাবে আমার রান্নাঘরটা ক্লিন করি, প্রথমে যে লিকুইডগুলো হয় না বাসন মাজার, ওগুলো আর কি অল্প করে দিয়ে নিলাম, নিয়ে স্কচ ব্রাইট দিয়ে গ্যাসটা আর কাউন্টার টপটা তার সাথে মানে যেগুলো আর কি মানে ওয়ালটা মানে যেগুলো তরকারি আর কি ছিটে লেগেছিলো সেটাও আর কি একবারে পরিষ্কার করে নিলাম। আর তার সাথে সাথে কুচিনাটাও একবার একটুখানি ক্লিন করে নেওয়ার চেষ্টা করি, মানে রেগুলার যদি আমি কুচিনাটা পরিষ্কার করে রাখতে পারি তো মানে তেলটা আর কি বেশি জমে না। তো রবিবারের সকালটা আমি ভোর 6টায় উঠে 10:30টার মধ্যে পুরো কাজকর্ম করে গুছিয়ে কমপ্লিট করলাম, সেটাই আমি আর কি তোমাদের সাথে শেয়ার করলাম। তো কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। তো আজকের মতো এটুকুনি, আবার নতুন একটা ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট একটা নতুন ব্লগে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর টাটা।